নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ঘরোয়াভাবে আলু আর পেঁপে দিয়ে তৈরি করব খাসির মাংস। খাসির মাংসে যেমন আলু ভালো লাগে, তেমন তার সঙ্গে পেঁপেটাও ভালো লাগে। তো চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম খাসির মাংস, বেশ কিছুটা পরিমাণ চর্বি নিয়েছি। তবে তোমরা চাইলে চর্বিটা বাদ দিয়ে পুরোটা মাংস নিতে পারো, তবে মাংসতে চর্বি থাকলে খুব সুন্দর একটা খাসির মাংসের গন্ধ আসে। প্রথমে একটা প্রেসার কুকারে চর্বি বাদ দিয়ে শুধু মাংসগুলো দিয়ে তার মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের মুখটা আটকে বেশি না, মাত্র একটা সিটি দিয়ে নেব। সিটি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারটা সরিয়ে রেখে একটা ফ্রাইং প্যান চাপিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। মুরগির মাংস যেমন তেমন, খাসির মাংসে এরকম বড় বড় আলুর পিস খেতে বেশ ভালো লাগে। তাই একটু বড় সাইজের আলু নিয়ে আলুগুলোকে শুধু দুভাগ করে কেটে জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়েছি। এই একইভাবে আমি একটা পেঁপেকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এই পেঁপেগুলো কিন্তু এবার ভেজে নিতে হবে। তেল তো আগে থেকেই গরম আছে। এবার ডুমো করে কেটে রাখা পেঁপেগুলো হালকা করে ভেজে তুলে নেব। পেঁপেটা খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে তুলে নিলেই হবে। পেঁপে ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার ওই জায়গার মধ্যেই আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেলে কয়েকটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। দিয়েছি 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হতেই এর মধ্যে দিয়ে দেব ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, অল্প একটু নরম হয়ে যেই গোল্ডেন ব্রাউন কালার ধারণ করবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। আপাতত এখন পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর দেখবে পেঁয়াজটা অনেকখানি নরম হয়ে এসেছে এবং পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গেছে। এই সময় আমি 3 চামচ রসুন বাটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত রসুন থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ রসুনটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই রসুনটা কষানো হয়ে গেলে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন এর মধ্যে দিয়ে দেব 3 চামচ আদা বাটা। এবার এই আদা বাটাটাকেও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এই সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে, নইলে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার এর মধ্যে বেশ কিছু মশলা দিয়ে দিলাম, যেমন দিয়েছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ লঙ্কা গুঁড়ো। এবার অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে কষাবো। সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো এবং কিছু কাঁচা লঙ্কা চেরা। আমরা মাংসটা অনেকটা ঝাল ঝাল পছন্দ করছি, তাই এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি। তোমরা দুটোই ব্যবহার করতে পারো, তবে পরিমাণে অল্প ব্যবহার করতে পারো, কারণ ঝাল অনেকেই বেশি খেতে পছন্দ করে না। তো ঝালটা যে যার নিজের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার আগে থেকে যে মাংসটা সেদ্ধ করে রাখা হয়েছিল সেখান থেকে
অতিরিক্ত জল নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ওই অতিরিক্ত জলটাকে আমরা চিকেন স্টু বলে থাকি। মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যেই মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন অতিরিক্ত যে চিকেন স্টুটা বেড়েছিল সেটা দিয়ে দিতে হবে এবং ওপর থেকে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এতে করে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওই যে আগে থেকে মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন মশলার মধ্যে দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ওই 10 থেকে 15 মিনিটের মতো মশলার সঙ্গে মাংসটাকে কষিয়ে নিতে হবে। দশ মিনিট পর মাংসটার মধ্যে 5 চামচ টক দই দিয়ে দেব। টক দই ব্যবহার করব বলে আগে টমেটোর পরিমাণটা কম রেখেছিলাম। তবে যদি টক দই ব্যবহার না করো তাহলে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে পারো। এবার এই টক দইটাকে ভালো করে মাংসর সঙ্গে কষিয়ে নেব আরও 5 মিনিট। সব কিছু দিয়ে মাংসটাকে বেশ কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকারের মধ্যে পুরো মাংসটাকে ঢেলে দেব এবং মাংসের মধ্যে যে জলটা ব্যবহার করব সেটা ভালো করে গরম করে তবেই কিন্তু ঝোলের জন্য জলটা ব্যবহার করব। তাই যে পাত্রে মাংসটা রান্না করেছিলাম ওই পাত্রেই বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি। যতটা পরিমাণ আমরা গ্রেভি রাখতে চাই ততটা পরিমাণেরই জল নিয়েছিলাম। জলটাকে ভালো মতো গরম করে নিয়ে তবেই মাংসতে ব্যবহার করেছি। এবার একে একে ওর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর পেঁপে এবং ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে নুনটা একবার টেস্ট করে নিলাম। যদি নুন কম লাগে তাহলে অবশ্যই এই সময় নুনটা ব্যবহার করে নিও। সব কিছু যখন কমপ্লিট, প্রেসার কুকারে সিটি লাগানোর জন্য যখন প্রেসারে ঢাকনাটা আটকাবে তার আগের মুহূর্তে আগে থেকে সরিয়ে রাখা চর্বিগুলো দিয়ে তারপর প্রেসার কুকারের মুখ আটকে 4টের মতো সিটি দিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নরম তুলতুলে খাসির মাংস। দেখো মাংসটা কতখানি নরম হয়েছে। আর মাংসের স্বাদের তো কোনো তুলনা হবে না, স্বাদে অতুলনীয়। পারলে তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো।